অর্থাৎ এই যে আসিফ নজরুল যা করেছেন বা বাংলাদেশকে যে বিশ্বকাপে খেলতে যেতে দেননি, সেটা সম্পর্কে মোহাম্মদ সালাউদ্দিন বা ক্রিকেটারদের মধ্যে যে ক্ষোভ রয়েছে, সেটা সরাসরি প্রকাশ করার জন্য তিনি কোন রকম সময় নেননি। সাংবাদিক প্রশ্ন করার আগে তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে তিনি উত্তর দিয়েছেন। এখন বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন তো শেষ হয়ে গেছে, কিন্তু যার কারণ মোহাম্মদ সালাউদ্দিন সাহেব, ওনাকে আমি স্যার ডাকতাম, কিন্তু ওনার কার্যকলাপে আমাদের ওনাকে স্যার ডাকতে আমার লজ্জাবোধ লাগে। কারণ আমি একজন প্লেয়ার, এজ এ প্লেয়ার হিসাবে ওনাকে সম্মান করতাম। উনি একজন শিক্ষক, ওনাকে সেই হিসাবে আমি সম্মান করতাম। এমনকি ওনার সাথে আমার কি বলে, ওনার কাছে আমার পরীক্ষা নিরীক্ষা করার কথা ছিল, ওনার সাথে আমার কাজ করার কথা ছিল, কিন্তু এখন আর করার ইচ্ছে নেই। ২৬ সালে ইনশাল্লাহ মানে চিন্তা ভাবনা ছিল যে ওনার সাথে মোটামুটি কিছু কাজ করার, প্রশিক্ষণ নেওয়ার, কিছু শিক্ষা দীক্ষা নেওয়ার ওনার কাছে। কিন্তু ওনার যে কার্যকলাপ, মুখে লাগাম নাই, লজ্জাবোধ নাই, তার জন্য ওনার কাছে আর যাব না। কারণ উনি মাইন্ডসেট বুঝে না, আত্মসম্মানবোধ বুঝে না। আমরা ঠিক আছে, আমাদের দেশে অধিকাংশ মানুষ যে বোকা, গাধা, গর্দভ, এটা ওনার কথা থাইকা তারপরে যারা বিশ্বকাপ খেলতে রাজি ছিল তাদের কথাই বোঝা যাইতেছে। গাধা, গর্দভ, বোকা, এরা হইতাছে বিশ্বকাপ খেলতে চাইছিল। কারণ আপনাকে তো জুতা মারছিল ইন্ডিয়া, আপনি যেন না খেলেন। তো আপনি কেন ভারতে গিয়ে খেলবেন? আমরা তো বলি নাই যে আমরা খেলবো না, আমরা বলছি খেলবো, কিন্তু আমরা ইন্ডিয়াতে আমরা নিরাপদ না। আমাদের নিরাপদ একটা জায়গা আমাদের খেলার ব্যবস্থা করে দেন, হয় শ্রীলঙ্কা, নাহলে আবুধাবি, না হয় বাংলাদেশে। হোয়াই নট? আগে বুঝুন। কোচ হইলে, জাতীয় দলের কোচ হইলে আপনি বুঝে ফেলাবেন সব কিছু। গালিগালাজ তো করতে মনে চাই, কিন্তু করতে পারি না, কারণ এটা আমার পাপ হবে। মনে করেন যত নিকৃষ্ট ধরনের গালি আছে আপনাকে দিয়ে দিলাম, যান। বুঝতে পারছেন? তো আর কিছু বলার নাই। বিবেক খাটান, বুদ্ধি খাটান, যে ভালো হবে। মানুষ হন।